আমাদের এই দোল উৎসব ২৬তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের এই দোল উৎসবের মূল একটা অভিযোগ নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রতি বছর নয়, এবছরও আমরা করতেছি। আমরা সমাজের যে তিনটি স্তর আমাদের মধ্যে, ছাত্র সমাজ, শৈশব সমাজ এবং বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া সমাজ, এই যে সমাজের তিন স্তরের যে মানুষ, তাদেরকে তিন স্তরের মানুষের মানসিক মেলবন্ধন ঘটানোর লক্ষ্য নিয়ে আমাদের অনুষ্ঠানের মূল সূচিটা আমরা তৈরি করেছি। যেমন আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, সমাজ গড়ার কারিগর। তাদের মানসিক বিকাশ শুধু পঠন পাঠনের মধ্য দিয়ে আসে না, যেটা আমরা মনে করি। তার জন্য যথেষ্ট শারীরিক কসরত বা বিভিন্ন ধরনের খেলাধুলার প্রয়োজন, যাতে তাদের সম্পূর্ণরূপে মানসিক বিকাশটা ঘটতে পারে। তার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ক্রীড়ার ব্যবস্থাও আমরা রেখেছি। আর যুব সমাজের জন্য তাদের মানসিক এন্টারটেনমেন্ট বা মানসিক শান্তি পাওয়ার জন্য আমরা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানও রেখেছি। এবং বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া যে সকল মানুষজন আছে, তাদের মানসিক শান্তির জন্য আমরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের জন্য আমরা প্রসাদ সেবনেরও ব্যবস্থা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে করেছি। সমাজের যে এই তিনটা স্তরের মানুষের মানসিক মেলবন্ধন ঘটনার লক্ষ্য নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের অভিমুখটা সাজিয়েছি। এবং সমাজের আমরা বিভিন্ন বছরের সারা সময় আমরা বিভিন্ন রকম সমাজমূলক কাজের সঙ্গে আমরা আমাদের এই প্রতিষ্ঠান যুক্ত থাকি। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম সোয়াদিঘি মা শীতলা দ্বীপ সংঘ ক্লাব। কোথায় অবস্থিত? এটি রঘুটু অঞ্চলের সোয়াদিঘি পাটবেসিক বুথে অবস্থিত। আপনাদের অনুষ্ঠানে কতদিন চলবে? আমাদের এই অনুষ্ঠান চলবে আগামী রবিবার পর্যন্ত। আপনার নাম? আমার নাম সুদর্শন মাইতি। কোন পদে আছেন আপনি? আমি এই ক্লাবের সভাপতি। আমাদের এই দোল উৎসব ২৬তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের এই দোল উৎসবের মূল একটা অভিযোগ নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রতি বছর নয়, এবছরও আমরা করতেছি। আমরা সমাজের যে তিনটি স্তর আমাদের মধ্যে, ছাত্র সমাজ, শৈশব সমাজ এবং বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া সমাজ, এই যে সমাজের তিন স্তরের যে মানুষ, তাদেরকে তিন স্তরের মানুষের মানসিক মেলবন্ধন ঘটানোর লক্ষ্য নিয়ে আমাদের অনুষ্ঠানের মূল সূচিটা আমরা তৈরি করেছি। যেমন আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, সমাজ গড়ার কারিগর। তাদের মানসিক বিকাশ শুধু পঠন পাঠনের মধ্য দিয়ে আসে না, যেটা আমরা মনে করি। তার জন্য যথেষ্ট শারীরিক কসরত বা বিভিন্ন ধরনের খেলাধুলার প্রয়োজন, যাতে তাদের সম্পূর্ণরূপে মানসিক বিকাশটা ঘটতে পারে। তার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ক্রীড়ার ব্যবস্থাও আমরা রেখেছি। আর যুব সমাজের জন্য তাদের মানসিক এন্টারটেনমেন্ট বা মানসিক শান্তি পাওয়ার জন্য আমরা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানও রেখেছি। এবং বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া যে সকল মানুষজন আছে, তাদের মানসিক শান্তির জন্য আমরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের জন্য আমরা প্রসাদ সেবনেরও ব্যবস্থা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে করেছি। সমাজের যে এই তিনটা স্তরের মানুষের মানসিক মেলবন্ধন ঘটনার লক্ষ্য নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের অভিমুখটা সাজিয়েছি। এবং সমাজের আমরা বিভিন্ন বছরের সারা সময় আমরা বিভিন্ন রকম সমাজমূলক কাজের সঙ্গে আমরা আমাদের এই প্রতিষ্ঠান যুক্ত থাকি। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম সোয়াদিঘি মা শীতলা দ্বীপ সংঘ ক্লাব। কোথায় অবস্থিত? এটি রঘুটু অঞ্চলের সোয়াদিঘি পাটবেসিক বুথে অবস্থিত। আপনাদের অনুষ্ঠানে কতদিন চলবে? আমাদের এই অনুষ্ঠান চলবে আগামী রবিবার পর্যন্ত। আপনার নাম? আমার নাম সুদর্শন মাইতি। কোন পদে আছেন আপনি? আমি এই ক্লাবের সভাপতি।